হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইস মিস্টার সাইবার আরফাত অ্যান্ড দ্য ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে। আপনারা অনেকেই এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করতেছেন যে কিভাবে আমরা ফাইবার গিগটা এসইও করব, কারণ নিউ যারা সেলার তাদের একমাত্র অবলম্বন হলো ফাইবারে গিগ এসইও করে গিগটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া, যাতে তাদের অর্ডার পরিমাণটা বেশি বাড়ে এবং তাদের নিউ ক্লায়েন্টগুলো তাদেরকে অর্ডার দেয়। যেমন আমার এখানে লাস্ট 7 দিনের যদি অ্যানালাইসটা আপনাকে দেখাই, লাস্ট 7 দিনে আমার এখানে ইমপ্রেশন আসছে 364টা অ্যান্ড ক্লিক আসছে 10টা। তার ভিতরে আমি অর্ডার পাইছি 5টা, আমার ক্যান্সেল নাই। এইখানেও 346টা ইমপ্রেশন আসছে, আমি ক্লিক আসছে 5টা অ্যান্ড অর্ডার 5টাই। অ্যান্ড এইখানে এইটা ছিল কাস্টম অফার। কীরকম, যে যে এই অফারটা নিছে, এই অর্ডারটা যে নিছে তাকে আমি বলছি যে আমি যদি এই সার্ভিসটা দিয়ে থাকি আমি এটা একটা কাস্টম অফার তোমাকে বানিয়ে দিচ্ছি। আমি তাকে 2টা কাস্টম অফার বানিয়ে দিছি 2জন ক্লায়েন্টকে। সো আমার এইটাও কিন্তু তার কাছ থেকে হয়ে গেল। সো এই যে ফ্যাক্টরটা, এই যে সিস্টেমেটিক বিষয়টা, আমাদের অতিরিক্ত ইমপ্রেশনের দরকার নাই। অনেকে চিন্তা করেন যে না, আমার অতিরিক্ত ইমপ্রেশন, অনেক ইমপ্রেশন বাড়াইতে হবে, অনেক ক্লিক বাড়াইতে হবে। এটা কোনো ম্যাটার না। আপনি যদি টার্গেট একটা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারেন, যেটা যারা আসলে অ্যাকচুয়াল আপনার সার্ভিসটা নিবে, তেমন ক্লায়েন্টের কাছে আপনি আপনার গিগটা পৌঁছায় দেন, অটোমেটিকলি দেখবেন 10টা ক্লিকে 5টা, আমার মতো 10টা ক্লিকে 5টা অর্ডার চলে আসবে। 5টা ক্লিক করছে ক্লায়েন্টে, 5টা অর্ডারই চলে আসছে। সো ওইটা যদি কিভাবে করতে হয় এবং কিভাবে আমরা ফাইবার গিগের কিওয়ার্ডগুলো রিসার্চ করব, সম্পূর্ণটাই আমি এটা দেখাবো। মেইনলি কিওয়ার্ডটার উপরে ডিপেন্ড করে সব কিছু। আমি স্ক্রিনটা রিফ্রেশ করে নিচ্ছি, আর নাহলে অনেকেই আবার বলবে যে এটা আসলে এডিট করা বা লুক লাইক কোনো ইমেজ। তেমন কিছুই না, আমি এডিট স্ক্রিনটা রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করলে আপনারা দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে যে আমি এখানে 10টা ক্লিক আসছে, আমার 5টা অর্ডার, 5টা ক্লিকের 5টাই আমি অর্ডার পেয়েছি। টোটাল আমার 7 দিনে অর্ডার চলতেছে অলমোস্ট 10টা অ্যান্ড এখান থেকে দুটা সম্পূর্ণটাই কিন্তু গিগ এসিও থেকেই সব থেকে বেশি অর্ডার আসছে। সো ওই বিষয়টাই আপনারা দেখবেন। আর আমার টোটাল অর্ডার এখানে যদি দেখেন, অর্ডার চলতেছে টোটাল 12টা অর্ডার চলতেছে। অ্যান্ড এটাও আমি একটু রিফ্রেশ করে দেখাই দিচ্ছি। সো আপনারা জাস্ট ওই বিষয়টাই দেখবেন যে কিভাবে ফাইবার গিগটাকে এসইও করব অ্যান্ড কিভাবে এসইওর জন্য কিওয়ার্ডগুলো খুঁজে বের করব। সম্পূর্ণ ফিচার্স এটার ভিতরে দেওয়া হবে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। তো ফ্রিল্যান্সার এবং যারা ফ্রিল্যান্সিংটা শুরু করতে চাচ্ছে এবং অথবা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, তারা সবাই মূলত ফাইবারের সাথে পরিচিত, কারণ ফাইবার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সকল ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে। কেউ কাজ করুক আর না করুক, তাদের এটলিস্ট একটি অ্যাকাউন্ট এখানে থাকে, যার ফলে মোটামুটি এটা খুবই জনপ্রিয় একটি মার্কেট প্লেস বলতে পারেন। অ্যান্ড এইখানে অনেকের গিগ এসইও করতে হবে। গিগ এসইও কীরকম, গিগটা ফাইবার রিকমেন্ড করে এরকম যে নিউ সেলার হিসাবে তুমি শুধু গিগ এসইও করার মাধ্যমে তোমার গিগটাকে টপ র্যাঙ্কে নিয়ে যেতে পারো অথবা তোমার গিগের র্যাঙ্কিং বাড়াতে পারো। কিন্তু নিউ সেলারদের জন্য এর থেকে বেশি বেনিফিট কোনো ফিচার্স এখানে ফাইবার দিচ্ছে না। তবে যখন আপনি ফাইবার লেভেল অনে চলে যাবেন, তখন মোটামুটি অনেকগুলো ফিচার্স ফাইবার অন করে দিবে। যেমন হতে পারে ফাইবার অ্যাডস, যার ফলে ফাইবার অ্যাডস নিয়ে আমি নেক্সট একটি ভিডিও করবো। এটিতে ফুল ডিটেলস আমি দিয়ে দিব যে কত ডলার বাজেট রাখতে হবে, সব কিছু ডিটেলসে এখানে আমি দিয়ে দিব। অ্যান্ড যদি দেখি আমাদের লেভেল ওয়ানে অনেকগুলো ফিচার্স দিবে, আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, রিসার্চ করে টপ কিওয়ার্ডগুলো আপনি বের করে রাখতে পারবেন। সো ওইখানে অনেকগুলো ফিচার্স দেয়, বাট যারা নতুন আছে তাদের জন্য কোনো ফিচার্স তেমন একটা নেই। শুধু আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা অর্ডারগুলো নিব যারা নিউ আছেন, এবং আমরা গিগটা রিসার্চ করার মাধ্যমে গিগটা এসইও করব। সো কীভাবে গিগ এসইও করব আমি যদি একটু আপনাদের দেখাই, আমি আজকে ইউটিউব ভিডিও এসইও নিয়ে গিগ রিসার্চটা দেখাবো, কারণ এটি মোটামুটি সবাই এই সার্ভিসটা দিয়ে থাকেন। সো আমরা যদি এখানে জাস্ট সার্চ করি ইউটিউব, শুধুমাত্র ইউটিউব লিখব, অ্যান্ড যখনই আমরা ইউটিউব লিখব আপনারা দেখতে পারতেছেন যে ইউটিউব দিয়ে সব থেকে সার্চ যে বিষয়টা হয়েছে, ইউটিউবের পরে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডটা হলো ইউটিউব থাম্বনেল। প্রথমে আছে, সেকেন্ড পজিশনে আছে ইউটিউব ভিডিও, অ্যান্ড থার্ড পজিশনে আছে ইউটিউব থাম্বনেল ডিজাইন, অ্যান্ড পরে আছে ইউটিউব এসইও, ভিডিও এসইও। সো এই কিওয়ার্ডগুলো ইউটিউবের পরে সচরাচর ব্যবহার করা হয়, বিধায় আপনাকে রিকমেন্ড করছে যে আপনি এখান থেকে কোন সার্ভিসটা নিতে যাচ্ছেন। সো আমি ইউটিউবের পরে এখানে লিখলাম ভিডিও। যখনই আমি ভিআইডি লিখব, এখানে ফাইবার শো করবে সব থেকে সার্চ লিস্টের যে কিওয়ার্ডগুলো আছে, সেটা হলো ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও এডিটিং, ইউটিউব ভিডিও থাম্বনেল, গেমিং, ইউটিউব ভিডিও এডিটিং। অ্যান্ড
লাস্টের দিকে আসবে ইউটিউব ভিডিও এসইও। সো আমরা বুঝতে পারতেছি যে ইউটিউব ভিডিও দিয়ে যদি আমরা কোনো টাইটেল মেক করি সেক্ষেত্রে এটা খুব একটা র্যাঙ্কিং যে করে বিষয়টা এমন না। কারণ এখানে সবথেকে যে বিষয়টা র্যাঙ্কিং করবে সেটা হলো ইউটিউব এসইও। যদি আমরা ইউটিউবের পরে এস লাগাই তাহলে দেখতে পারবো যে এসইওর যে বিষয়টা সেটা সবার ফার্স্টে র্যাঙ্কিং করতেছে, যে সবার ফার্স্টে দেখাচ্ছে। সো আমরা ইউটিউব এসইও লিখলাম অ্যান্ড সার্চ করলাম। আপনাদের এই একটা টুলস দেখাবো, সেই টুলসটা সম্পর্কেও আমি আজকে দেখিয়ে দিব যে এই টুলসটা আসলে কি। দেখেন আমার এইখানে সাজেশনের জন্য একটা টুলস আমি ব্যবহার করে থাকি কিওয়ার্ড রিসার্চ করার জন্য বেশিরভাগ সময়। কারণ এটার ফলে আমরা দেখতে পারি যে আমাদের যে এই যে ইউটিউব রিলেটেড যে গিগটা, সেই গিগে মূলত কী কী কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে সবগুলা কিওয়ার্ড আমরা এখানে ক্লিয়ারভাবে দেখতে পারি। আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, এইখানে দেখেন আমরা এখানে সব শো করতেছে যে এই যে গিগটা, এই গিগটা আছে টপ লিস্টে, টপ ফ্রিল্যান্সার ফর ইউর ফার্স্ট অর্ডার। টপ ফ্রিল্যান্সারদের দেখাচ্ছে যে আসলে এখানে টপ ফ্রিল্যান্সার লিস্টটা দেখাচ্ছে। যদি প্রথমেই দেখেন সে আছে $15, স্টার্টিংটা তার শুরু হয়েছে $15। পরের স্টার্টিংটা যদি আমরা একটু দেখাই, স্টার্টিংটা শুরু হয়েছে $20, পরেরটা $70, পরেরটা $110। এখানে তিনটা ধাপে শুরু হয়েছে। প্রথমটা হলো একদম লো থেকে, দ্বিতীয়টা হলো তার থেকে একটু বেশি, 3 নম্বরটা হলো তার থেকে আরও বেশি, 4 নম্বরটা হলো তার থেকে আরও বেশি। সো যারা লো থাকবে তাদেরকে আসলে, যারা কম বাজেট আছে যাদের, তারা বেশিরভাগ সময় অর্ডার দিয়ে থাকে। এবং লোতে যারা হয় বেশিরভাগই নিউয়েস্ট সেলার যারা, তারা খুব সহজেই এখানে ফাইবার চয়েজে অথবা ফার্স্ট র্যাঙ্কিংয়ে চলে আসে। যেমন আপনারা যদি একটা বিষয় লক্ষ্য রাখেন, লুক লাইক এই যে চ্যানেলটা, এই চ্যানেলে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হলো এই যে এগুলো হলো কিওয়ার্ড। আমরা যখনই গিগ খুলব দেখবেন প্রথমে টাইটেল দিতে হয়, দেন একদম ওই পেজটির শেষের দিকে আমরা 5টা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। সেই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে আপনার গিগটা র্যাঙ্কিং করবে। সেটা কীরকম আমি সেটা একটু আপনাদের দেখাচ্ছি। আমি যদি দেখাই এখানে এই গিগটা, যদি আমি আপনাদের দেখাই, এটা টপ রেটেড একটা গিগ। এটা মোটামুটি সে খুব ভালো একটা অর্ডার এখান থেকে জেনারেট করে, মোটামুটি তার 20টা অর্ডার আছে। আমি দেখছি অলমোস্ট 40 থেকে 50টা অর্ডারও তার এখানে থাকে। সো আপনারা এই গিগটা ওপেন করলাম অ্যান্ড আমি একটা লোয়েস্ট গিগ ওপেন করি। লোয়েস্ট গিগ মিনস একদম কম রেটের একটা গিগ ওপেন করব। আমরা একটু খুঁজে দেখি একটা কম রেটের গিগ, যেমন এই যে একটা কম রেটের গিগ যেটা $5 আছে। অ্যান্ড এই একটা গিগ আছে যেটা আছে লাইক কত, $20। সো আমরা এই তিনটা গিগ একটু অ্যানালাইসিস করে যদি দেখি, একটা বিষয় আমরা লক্ষ্য করব, সে এখানে টাইটেল ইউজ করছে, এটাকে বলা হয় গিগের টাইটেল। অ্যান্ড খেলাটা এখানেই মূলত খেলা হয়। আপনি যদি একটা বিষয় লক্ষ্য রাখেন, এখানে টাইটেল ফুলটা হলো, এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। এতটুকুর ভিতরেই মূলত কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। সে এটা খুবই চালাকির সাথে ব্যবহার করছে। যদি একটা বিষয় লক্ষ্য করেন, তার এখানে লাইন দেখাচ্ছে জাস্ট অপটিমাইজেশন পর্যন্ত, কিন্তু এখানে অনেকগুলোর কিওয়ার্ড সে ব্যবহার করা হয়ে গেছে। অ্যান্ড যদি কীরকম আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা একটু পিছনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে সে এইখানে এই গিগটার ভিতরে কি কি ব্যবহার করছে। আমরা তার গিগ একটু চলে যাই, তার গিগটা কোথায়, এখানেই তো ছিল। আচ্ছা, এই যে তার গিগটা যদি আমরা দেখি, সে এখানে ইউজ করছে ইউটিউব ম্যানেজার কিওয়ার্ড, দেন ইউজ করছে ইউটিউব এসইও এক্সপার্ট। সেইখানে ইউটিউব এসইও এক্সপার্ট যে কিওয়ার্ডটা সেটা ইউজ করছে। যদি আমরা এখানে যাই দেখতে পারবো ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। এতটুকু লাইনের ভিতরে সে কয়টা ইউজ করছে আমরা একটু র্যান্ডমলি দেখি। এখানে র্যান্ডমলি যদি দেখি, সে ইউজ করছে এখানে বেস্ট ইউটিউব ভিডিও, এই হলো একটা কিওয়ার্ড। 2 নম্বর কিওয়ার্ড হলো ইউটিউব ভিডিও এসইও, দেন হলো ভিডিও এসইও, দেন হলো ইউটিউব ভিডিও এসইও, দেন হলো ভিডিও এসইও এক্সপার্ট। আবার আছে এসইও এক্সপার্ট, বা এমন আছে যে এসইও অপটিমাইজেশন হতে পারে, ভিডিও অপটিমাইজেশন হতে পারে। সো সে মূলত এই এতটুকু লাইনের ভিতরে সে এখানে অনেকগুলা কিওয়ার্ড ইউজ করছে, যেই কিওয়ার্ডগুলো সার্চ করে তাকে খুব সহজেই তার গিগটা র্যাঙ্কিং করা যায়। এখানে যদি আমরা একটা বিষয় লক্ষ্য রাখি, সেইখানে ইউটিউব ম্যানেজার লিখছে। অ্যান্ড ইউটিউব ম্যানেজার কেন লিখছে, কারণ ইউটিউব ম্যানেজার লিখে যখনই সার্চ করব তখন গ্রোথ ম্যানেজার, আই মিন চ্যানেল গ্রোথ ম্যানেজার, এইটা তাকে সাপোর্ট দিবে। এইটার উপর ডিপেন্ড করে সে এইখানে এই কিওয়ার্ডটা ব্যবহার করছে, ইউটিউব ম্যানেজার কিওয়ার্ডটা। আবার এখানে ইউটিউব এসইও এক্সপার্টটা সে ব্যবহার করছে, এইটার উপর ডিপেন্ড করে যে ইউটিউব
তারপর এখান থেকে এসইও নিছে, এখান থেকে এক্সপার্ট নিছে, ভিডিওটা সে সরাই দিছে। ফলে হলো কি, আমি আপনাকে শুরুতে দেখিয়েছিলাম যে ইউটিউব ভিডিও লিখলে ভিডিওর পরে এডিটিংটা শো করে, ভিডিওর পরে এডিটিং হিসেবে শো করে, কিন্তু ভিডিওর পরে এটা শো করে না যে এসইও, বা এটা শো করে কিন্তু শেষের দিকে। তো সব থেকে বেস্ট বেটার হলো ইউটিউব এসইও এক্সপার্ট। এটা মূলত বেশি সার্চ করা হয় বিদায় সে এখানে এই কিওয়ার্ডটা ইউজ করছে। দেন ইউজ করছে ইউটিউব এসইও। ইউটিউব এসইও তো এখান থেকে ইউজ করছে, ভিডিওটা ক্লোজ করে দিয়ে সে ইউটিউব আর এসইও এই দুইটা কিওয়ার্ড ইউজ করছে। এই দুইটা কিওয়ার্ড সার্চ করলেই সে খুব সহজেই র্যাঙ্কিং পেতে পারবে। অ্যান্ড এখানে আছে ইউটিউব প্রমোশন আছে, অলসো ইউটিউব ভিডিও এসইও আছে। সো এইগুলা কিওয়ার্ড সে এখানে ব্যবহার করতেছে তার গিকটা র্যাঙ্কিং করার জন্য। সো আমরা এখানে মূলত একটা বিষয় বুঝতে পারতেছি যে টাইটেলটার উপরে ডিপেন্ড করবে আপনার গিকটা কতটা র্যাঙ্ক করবে এবং র্যাঙ্ক করবে কি না। সো এখন আমরা পরের ভিডিওটায় যদি চলে যাই, পরের গিকটা চলে যাই, এখানেও দেখতে পারবেন ইউটিউব চ্যানেল এসইও ইউজ করছে। এখানে সে একটু ডিটেলসে ইউটিউব চ্যানেল এসইও ইউজ করছে, ভিডিও এসইও ইউজ করে নাই। এখন একটা মজার বিষয় হলো এখানে এখানে কিন্তু চ্যানেলটা বাদ দিলে ইউটিউব এসইও কিওয়ার্ড হয়ে যায়। অ্যান্ড আমরা যদি তারও যদি একটু অ্যানালাইসিস করি তার গিকটার নাম মেবি, ওকে, তার গিকটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এই যে তার গিকটা এখানে চলে আসছে। দেখেন সে এইখানে ভিডিও এসইও ইউজ করছে। অ্যান্ড যদি আরেকটু দেখি, এখানে ইউজ করছে ইউটিউব ম্যানেজার অ্যান্ড ইউটিউব চ্যানেল এসইও। এখানে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল এসইও সে কেন ইউজ করছে? বাকিরা তো কেউ ইউটিউব চ্যানেল এসইও ইউজ করে নাই। তার রিজন হলো একটাই, যদি সে ইউটিউব চ্যানেল এসইও লিখে সার্চ করে তাইলে তাকে একটু র্যাঙ্কিংয়ে আগায় ফেলবে, অনেকটা আগায় ফেলবে সে। যদি আমরা এখানে ফাইবার লিখে সার্চ করি, অ্যান্ড ফাইবার লিখে সার্চ করার ফলে অ্যান্ড আমাদের এইখানে সার্চ করলাম ইউটিউব চ্যানেল এসইও। দেন আমি এটা যদি সার্চ করি, একটা মজার বিষয় দেখতে পারবেন, তার গিকটা নাম্বার 2 পজিশনে আছে। তার গিকটা কি নাম্বার 2 পজিশনে আছে। সো এটাকে সে একটু ইউনিক করার চেষ্টা করতেছে, যে এইটার সার্চ লিস্টটা খুব একটা বেশি না। এখন এইটা খুব একটা বেশি সংখ্যক মানুষ এইটা সার্চ করে না যে ইউটিউব চ্যানেল এসইও। সবাই মূলত সার্চ করে ইউটিউব এসইও অথবা ইউটিউব ভিডিও এসইও, সব থেকে বেশি সময় সার্চ করে থাকে। সো এই বিষয়টাই আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের একটু পপুলার এবং সার্চেবল যে বিষয় কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো যদি ইউজ করি তাহলে আমাদের গিকটাকে খুব সহজেই র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবো। অ্যান্ড সে এইখানে ইউটিউব প্রমোশন ইউজ করছে। যদি আমরা ইউটিউব প্রমোশনটা নিয়ে সার্চ করি তাহলে একটা বিষয় আমরা একটু লক্ষ্য করতে পারবো। আমরা একটু সার্চ করি ইউটিউব প্রমোশন। দেখেন ইউটিউব প্রমোশন হলো একটু ডিফারেন্ট সার্ভিস। এটা ইউটিউব এসইও সার্ভিস না, এটা হলো ইউটিউব অ্যাডস বা ইউটিউব অ্যাডওয়ার্ডস সার্ভিস। সে এখানে এইটা ইউজ করছে। কিন্তু এখানে যদি দেখেন, এখানে তার গিকটা র্যাঙ্কিং করবে না। এখানে এই যে দেখেন সে ইউজ করছে এসইওটা কী জন্য, কারণ সে এখানে ইউটিউব প্রমোশন কিওয়ার্ড ইউজ করছে। এখানে কিন্তু তার টাইটেলে নাই। আমরা যদি তার এটা ওপেন করি, দেখেন তার টাইটেলে কিন্তু কোথাও লেখা নাই যে সে ইউটিউব প্রমোশন দিবে বা ইউটিউব প্রমোশন ব্যবহার করবে। এটা কিন্তু কোথাও লেখা নাই। কিন্তু আমরা যদি তার কিওয়ার্ডগুলো দেখি, তার কিওয়ার্ড ইউটিউব প্রমোশন ছিল। সো আমরা একটা বিষয় মাথায় রাখবো যে সে কিওয়ার্ডে ব্যবহার করছে বিধায়, ইউটিউব প্রমোশন ব্যবহার করছে বিধায়, ইউটিউব প্রমোশন লেখার পরও তার গিকটা এখানে শো করতেছে। সো এইটা আমরা অলরেডি বুঝে গেছি যে আমাদের যে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে সেটা অবশ্যই সবথেকে ইম্পর্টেন্ট, যে এই 5টা কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করবে আপনার গিক কতটা র্যাঙ্ক করবে অ্যান্ড র্যাঙ্ক করবে কি না। সো আমরা যখন এসইও করব, আমরা একটা টুলস ওপেন করব, সেটা হলো আমরা লিখব ফাইবার, বানানটা ভেবে ভুল হয়েছে, ফাইবার MATE। যখনই আমরা এটা লিখে সার্চ করব আমাদের এরকম একটা এক্সটেনশন অন হবে। আমরা এখান থেকে এক্সটেনশনটা অ্যাড করে নিব। তবে অবশ্যই মনে রাখবেন, আপনারা কখনো আপনাদের যে ফাইবার অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টে কখনো অ্যাড করবেন না ফাইবার অ্যাকাউন্টের সাথে। যেমন আমার যদি দেখেন, আমার এখানে অলরেডি একজন মেবি অর্ডার দিয়েও ফেলছে। যদি আপনারা দেখেন, এই যে অলরেডি একটা অর্ডার এখানে ক্লায়েন্টে দিয়ে ফেলছে এই মাত্র, আমি হয়তো খেয়াল করিনি। সে এখনও রিকোয়ারমেন্ট দিচ্ছে না, হয়তো রিকোয়ারমেন্ট দিতে একটু টাইম লাগবে, সেই জন্য রিকোয়ারমেন্টটা দিচ্ছে। সো এখানে কোনো এক্সটেনশন আমার ইউজ করা নাই, এখানে আমি কোনো এক্সটেনশন ইউজ করতেছি না। সে মাত্রই মেবি অর্ডার দিছে। এটা কিন্তু এসইওর ক্লায়েন্ট। আমি গিকটা এসইও করছি বিধায় আমার কি ক্লায়েন্ট আসছে, এখানে কোনো প্রমোট লেখা নাই, কিছুই লেখা নাই। সে জাস্ট আমার সার্চ লিস্টের টপে ছিল বিধায় সে এইখানে আমাকে অর্ডারটা দিচ্ছে। সো এই যে বিষয়টা, আপনার এসইওটা এই জন্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
সে যখন রিকোয়ারমেন্ট দিবে খুব সুন্দরভাবে আমি এখানে অর্ডারের কাজটা শুরু করে দিতে পারবো। অ্যান্ড আমরা আমাদের জায়গায় চলে যাই। সো এখানে দেখেন আমাদের এই টুলসটা যখনই আমরা ওপেন করব, ওপেন করার পরে এখানে একটা তীর চিহ্ন আসবে, তীর চিহ্নের উপরে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা এই বিষয়গুলো দেখতে পারবো, এটা ড্যাশবোর্ডটা দেখতে পারবো যে আমরা এটা হলো মাস্টার ফাইবার মাস্টার এসইও টুলস। সো এই টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ডগুলোকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবো, ফলে আমরা এখান থেকে একটা বেটার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবো। এখন আপনাদের কি করার, আপনারা যে কাজটা করবেন, একটা নোটপ্যাড অন করবেন, নোটপ্যাড অন করে আপনারা পপুলার কিছু কিওয়ার্ড সাজেশন খুঁজবেন। কীরকম, যখন সবথেকে পপুলার হলো ইউটিউব এসইও, এখন আপনারা একটু নিচে যাবেন। সাপোজ আপনারা এখান থেকে অবভিয়াসলি একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলের সাথে আপনার নিচের কিওয়ার্ডগুলোর মিল রাখতে হবে। এখন আপনি একটা দুইটা মিল রাখলেন না সেটা বিষয় না, তবে 5টার ভিতরে মিনিমাম 3টা কিওয়ার্ড আপনার এক মিল রাখতে হবে, আপনার যেটা ইউজ করতেছেন সেটাই ইউজ করবেন। যেমন এইখানে যদি দেখাই, এখানে আমি ইউটিউব প্রমোশনটা সার্চ করি, ইউটিউব প্রমোশনটা সার্চ করলে ওদের গিগটা শো করতেছে, কারণ ওদের যে গিগটা সেই গিগের কিওয়ার্ডে ইউটিউব প্রমোশন ব্যবহার করা হচ্ছে, কিন্তু ওদের টাইটেলে ইউটিউব প্রমোশন কোথাও লেখা নাই, ওদের টাইটেলে আছে ইউটিউব এসইও লেখা। সো আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে কিওয়ার্ড সাজেশন খুঁজব। লুক লাইক এখানে যখনই আমরা ইউটিউব এসইও লিখে সার্চ করছি ওরা চলে আসছে। সো আমরা একটা কাজ করব, এখানে ইউটিউব ভিডিও এসইও সাজেশন এটা কপি করব, কপি করে এখানে চলে আসবো। আমরা জানি এখানে টাইটেলটা শুরু হয় এরকম, আই উইল ডোর পরে দিলাম ইউটিউব ভিডিও এসইও, অ্যান্ড এখানে দিয়ে দিতে পারি চ্যানেল অপটিমাইজেশন, ভিডিও অপটিমাইজেশন। অ্যান্ড আমরা যদি একটুখানি খুঁজে আসি যে অনেকে এখানে মেবি লিখছে এই যে চ্যানেল ম্যানেজার, এই সে লিখছে চ্যানেল ম্যানেজার। অ্যান্ড যদি আমরা একে দেখি লিখছে টপ র্যাঙ্কিং অন সার্চ লিস্ট। অ্যান্ড আবার তাকে দেখি চ্যানেল গ্রোথ ম্যানেজার। মোটামুটি ওয়ার্ডগুলো ডিফারেন্টই হবে শেষের দিকে, একটু সিমিলার আমরা সব জায়গায় পাবো। আমরা যদি এখানে চ্যানেল গ্রোথ ম্যানেজার দিয়ে দিই তাতেও হবে, আবার অথবা যদি এখানে ইউটিউব গ্রোথ ম্যানেজার দিই তাতেও হবে, আবার যদি আমরা এখানে শুধু গ্রোথ ম্যানেজার দিই তাতেও হবে, ওইটা কোনো সমস্যা না। তবে আমরা যে বিষয়টা ব্যবহার করব সেটা হলো এইখানে আমরা এটা দিয়ে দিলাম, আমাদের কিন্তু একটা টাইটেল হয়ে গেল, আমাদের একটা টাইটেল এখানে কি কমপ্লিট হয়ে গেল। সো আমরা এটার থেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো কিওয়ার্ড। 5টা কিওয়ার্ড আপনারা কিভাবে চুজ করবেন, 5টা কিওয়ার্ড চুজ করব আমরা এইভাবে যে আমরা এখানে টপ র্যাঙ্কিং যারা আছে, এখানে মূলত যারা র্যাঙ্কিংয়ের টপ পজিশনে আছে তাদেরকে সার্চ করব। কিভাবে, এইখানে দেখেন র্যাঙ্ক ইউটিউব ভিডিও, সে এইখানে এই কিওয়ার্ডটা ব্যবহার করছে। দেখেন অন্য কেউ কিন্তু এখানে এই কিওয়ার্ডটা ব্যবহার করে নাই, কিন্তু সে ফার্স্ট পজিশনে আছে 812টা অর্ডার, 812টা মেবি 812টার গিগের ভিতরে সে আছে এখানে ফার্স্ট পজিশনে। কারণ আমরা এখানে নিউয়েস্ট খুঁজতেছিলাম। নিউয়েস্ট কেন খুঁজছি, যারা নতুন তারা মূলত মানে তাদেরকে যারা নতুন থাকে তাদেরকে অর্ডারগুলো বেশি সময় দিয়ে থাকে ক্লায়েন্টরা, কারণ খুবই অল্প বাজেটে কাজ করতে পারে এবং তারা কাজটারও বেশি গুরুত্ব দেয়। আর আমরা যদি নর্মালি এইভাবে চলে যাই তাহলে দেখতে পারবো যে হাই র্যাঙ্কিংয়ে যারা আছে তাদের থেকে আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করব। কিভাবে কালেক্ট করব সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড আমাদের এই টুলসটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে লাইক একটা কিওয়ার্ড নিলাম, সেটা হলো ইউটিউব ভিডিও এসইও। সাপোজ এই কিওয়ার্ডটা এখান থেকে কালেক্ট করলাম, ইউটিউব ভিডিও এসইও, অ্যান্ড সার্চ করলাম এটা এখানে চলে আসছে, পেস্ট করলাম। অ্যান্ড আবার এখান থেকে পরে এই গিকটা থেকে সার্চ করলাম ইউটিউব ম্যানেজার, অ্যান্ড চলে আসলো ইউটিউব ম্যানেজার। দেন আমরা এখানে চলে আসলো, এখানে চলে আসার পরে আমরা এখানে ইউটিউব এসইও, চলে গেল ইউটিউব এসইও। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান আমরা সার্চ করব ইউটিউব প্রমোশন। অবভিয়াসলি ইউটিউব প্রমোশনটা আমরা অ্যাড করবই, কেননা ইউটিউব প্রমোশন হলো একটি ডিফারেন্ট সার্ভিস, নট ইউটিউব অ্যাডস, এটি একটু আলাদা। সো এখানে আমরা যদি ইউটিউব প্রমোশনটা কপি করে যদি আমরা ইউটিউবে সার্চ করি, আমরা একবার দেখিয়েছি যদিও, আমরা এখানে সার্চ করলে ইউটিউব প্রমোশন মিন্স ইউটিউব অ্যাড দেখাবে। এখানে দেখেন টাইটেলগুলো যদি লক্ষ্য করেন এখানে কোথাও এসইও লেখা নাই, এখানে ইউটিউব প্রমোশন এবং মনিটাইজেশন আছে, যে এটা অ্যাডের মাধ্যমে ইউটিউবের ভিউজটা বাড়াবে। কিন্তু যখন কোনো ব্যক্তি ইউটিউব প্রমোশন লিখে সার্চ করবে সে ইউটিউব এসইওর ক্লায়েন্টটাও পেয়ে যাবে, ইউটিউব এসইওর ক্লায়েন্টটাও কি সে পেয়ে যাবে। সো এক ডিলে দুই পাখি মারার মতো অবস্থা।
আপনার টাইটেলে ইউটিউব প্রমোশন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি যে 5টা কিওয়ার্ডের ভিতরে ইউটিউব প্রমোশনটা রেখে দিবেন। দেখেন আমরা যদি এটার দিকে লক্ষ্য রাখি, আমাদের কয়টা কিওয়ার্ড হলো, আমরা দেখেন আমাদের এখানে টোটাল 1টা 2টা 3টা 4টা কিওয়ার্ড হয়ে গেছে। এখন শেষের দিকে আমরা এখান থেকে একটা কিওয়ার্ড কালেক্ট করব। এখান থেকে আমরা প্রমোশনের কিওয়ার্ড কালেক্ট করব না, আমরা একটু দেখব যে এসইওর যে কিওয়ার্ডগুলো সেগুলো কালেক্ট করব। লুক লাইক আমরা ভিডিও এসইও এটা ইউজ করতে পারি, ভিডিও এসইওর অনেক সময় ইউজ করা হয়। সো এই যে দেখেন আমাদের টোটাল 5টা কিওয়ার্ড ইউজ করা হয়ে গেছে। এই 5টা কিওয়ার্ড এবং এই টাইটেল এটার সাথে মিলটা আমরা এখানে রাখবো ইউটিউব ভিডিও এসইও। এতটুকু যদি আমাদের মিল থাকে, আমাদের গিক 100% র্যাঙ্ক করবে। আপনি গিক রেডি করুন এবং গিক রেডি করে আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবেই করুন, আপনার গিক 100% র্যাঙ্ক করবে, তাতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড একটা বিষয় মাথায় রাখবেন, আমরা গিগের প্রাইজিং যদি ঠিকঠাক না রাখি, যতই গিগ র্যাঙ্ক করি না কেন, আপনার কোনো লাভ হবে না। সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের যে প্রাইজিংটা সেটা খুবই পারফেক্ট একটা প্রাইজিং রাখতে হবে। কীরকম? লুক লাইক আমরা একটা গিগ ওপেন করলাম, সেই গিগের একটা সেলার সে $15 কি দিচ্ছে, $15 দিচ্ছে 2টা ভিডিও এসিও, দিচ্ছে কত? মাত্র $15, ডেলিভারি টাইম 2 দিন। স্ট্যান্ডার্ড প্যাকেজে দিচ্ছে $35 4টা ভিডিও এসিও, অ্যান্ড প্রিমিয়ামে দিচ্ছে 10টা ভিডিও এসিও $80। সেইমই যদি আমরা একজন টপ রেটেডের কাছে যাই, তাহলে দেখবেন সে $110 দিচ্ছে মাত্র 3টা ভিডিও এসিও, স্ট্যান্ডার্ডে দিচ্ছে 6টা এবং প্রিমিয়ামে দিচ্ছে 10টা ভিডিও এসিও $265। কিন্তু অন্যদিকে সে 10টা ভিডিও এসিও দিচ্ছে কত? $80। বহুত ডিফারেন্সটা কেন আসছে? অভিজ্ঞতার জন্য। কারণ অলরেডি সে একজন স্টাবলিশড এবং মানুষ চাবে যে না আসলে সে টপ রেটেড, তার কাছ থেকে কাজটা করে তাইলে হয়তো কাজটা ভালো ভাবে আমরা পাবো। বিষয়টা এরকম না, ফাইবারে আপনি যার কাছ থেকে করাবেন তার কাছ থেকে একটি ভালো ফলাফল পাবেন যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন। অ্যান্ড আপনাদের প্রাইজিংটা এভাবে এমনভাবে নির্বাচন করবেন, আপনারা নিউয়েস্টের সাথে তুলনা করবেন, যারা নতুন তাদের সাথে তুলনা করবেন, তাহলে আপনার অর্ডারের পরিমাণটা বাড়বে বেশি। যেমন এখানে একজন $15 দিয়ে দিছে, তবে আমার মতে বেসিকের ক্ষেত্রে $10 রাখাটাই সব থেকে বেস্ট। $10 বেসিকে রাখবেন এবং স্ট্যান্ডার্ডে তার থেকে একটু বেশি রাখবেন, প্রিমিয়ামে তার থেকে একটু বেশি রাখবেন। তবে এমন রাখবেন না যাতে ক্লায়েন্টে আইসা আপনাকে অর্ডার না দিয়ে চলে যায়। আপনার ক্লিক আছে, সব আছে, কিন্তু আপনার অর্ডার নেই। তার একটাই রিজন, সেটা হলো আপনি যখনই লাইক হাই প্রাইসে গিগটা খুলবেন তখন আপনার কাছে ক্লায়েন্ট এসেও চলে যাবে, কারণ ক্লায়েন্ট এই বাজেটে আপনার কাছ থেকে কাজ করাবে না। কারণ যদি সে একটা ভিডিও, যেমন এখানে টপ রেটেড যে ক্লায়েন্টটা টপ রেটেড, হ্যাঁ, যদি সে 3টা ভিডিও $110 করায়, সাপোজ 3টা ভিডিও $110 করাবে, সে আপনার কাছ থেকে কেন করাবে? সে তো একজন টপ রেটের কাছ থেকেই করাইতে পারে। সো আপনার কাছে আসবে বিধায় এই জন্য আপনি কম রেটে তাকে একটা ভালো সার্ভিস দিবেন, এই জন্য সে আসবে। সো আমরা ট্রাই করব স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ এবং মিডিয়াম একটা প্যাকেজের মধ্যে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য, তাহলে খুব সহজেই অর্ডার পাবো। আপনারা নিশ্চিত থাকুন, সবার জন্য শুভকামনা রইল এবং সবসময় চেষ্টা করব আমরা এই যে কিওয়ার্ড যেভাবে আমি দেখাইছি এই কিওয়ার্ডগুলো এভাবে ইউজ করবেন, অ্যান্ড এক্সট্রা একটা কিওয়ার্ড এক্সট্রা ইউজ করবেন যেটা আপনার টাইটেলে থাকবে না, কিন্তু এই কিওয়ার্ডটা সার্চ করলেও যেন আপনাকেই শো করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিও আমরা ফাইবার অ্যাড দিয়ে কিভাবে ফাস্ট অর্ডার আনতে পারি এবং কিভাবে খুব ভালো একটি অর্ডার জেনারেট করতে পারি কম খরচে, সেটাই আমরা দেখাবো। ধন্যবাদ।